আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাই টিভির জনপ্রিয় অনুষ্ঠান সহজে নামাজ শিক্ষা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাই কিভাবে সহজে নামাজ আদায় করা যায়। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এই অনুষ্ঠান দেখে শিখে বুঝে সহজে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। কারণ যারা নামাজি হবে তারাই তো আল্লাহর বন্ধু, আর যারা বেনামাজি হবে তারাই হবে আল্লাহর দুশমন। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে ভুলগুলো দেখিয়ে দিই, কিভাবে আমরা নামাজে ভুল করে থাকি, কি কি কারণে আমাদের নামাজ ভুল হয়, এবং আমরা আপনাদেরকে দেখাই কিভাবে নামাজ সহি এবং শুদ্ধ হবে। যারাই আমাদের অনুষ্ঠান দেখে থাকেন তাদেরকে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ। আর যারা আমাদের অনুষ্ঠান এখনও দেখেননি, যারা দেখি তারা যেন আমরা তাদেরকে বলি এই নামাজটা দেখার জন্য। কারণ আপনি যদি আরেকজনকে এই অনুষ্ঠানটা দেখতে বলেন, তাহলে তিনি নামাজ দেখে যতটুকুন সওয়াব পাবেন বা তার জীবনে নামাজ পড়ে যতটুকুন সওয়াব হবে, আপনি তাকে আহ্বান করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও সেই সওয়াবটুকুন দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের আলোচ্য বিষয় আজান। ইসলামী শরীয়তে নামাজের সাথেই জড়িয়ে আছে একটি শব্দ, সেটি হচ্ছে আজান। কেউ বলেন এ আজান সুন্নাত, কেউ বলেন এ আজান ওয়াজিব। আজান শব্দের শাব্দিক অর্থ আমরা যখন তাকাই তাহলে দেখব আহ্বান করা, ডাকা, এলাম, ঘোষণা দেওয়া, সুউচ্চ আওয়াজে মানুষকে নামাজের দিকে আহ্বান করাই হচ্ছে আজান। আজান শব্দটা হচ্ছে মানুষকে নামাজের দিকে ডাকার জন্য নির্দিষ্ট কয়েকটি বাক্য বলা। এলামু বি ওয়াক্তিস সলাতে বি আলফাজিল মাখসুসা। অভিধানে এসেছে নামাজের ওয়াক্তের জন্য মানুষকে ডাকা কয়েকটি নির্দিষ্ট শব্দের মাধ্যমে। আমরা আজান যিনি দেন তাকে বলি মুয়াজ্জিন। মুয়াজ্জিন শব্দের অর্থ হচ্ছে যিনি আজান প্রদান করেন। মুয়াজ্জিনকে আমরা বলি সামান্যতম একজন হুজুর, কিন্তু আসলে মুয়াজ্জিনের দাম কত বেশি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। মুয়াজ্জিন হচ্ছে সেই ব্যক্তি, সেই মর্যাদাবান পুরুষ, যে লোক কিয়ামতের দিন সবার ঘাড় থেকে যার ঘাড় হবে সুউচ্চ, অর্থাৎ তিনি আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, যখন আজান দেওয়া হয় তখন ইবলিস শয়তান বাতকর্ম করতে করতে সামনের দিকে পলায়, অর্থাৎ ইবলিস তার পিছনের পথ দিয়ে বায়ু নির্গত করে। হাদিস শরীফে এসেছে আজান শুনলে ইবলিস শয়তান অনেক কষ্ট পায়, ইকামত শুনলে ইবলিস শয়তান অনেক কষ্ট পায়। আজানটা আমরা কোথায় দিব? যখনই নামাজের ওয়াক্ত হবে একজন মুয়াজ্জিন হয়ে আজান দিয়ে দিবেন, আর 3 জন থাকলে সেখানে জামাতবদ্ধ হয়ে যাবেন। 2 জন মিলেও জামাত করা যায়। অনেক লোক হলে তো সেখানে কথাই নেই। যদি গভীর বন জঙ্গলে হয়, যদি নদী পথে হয়, যদি আকাশ পথে হয়, যদিও রেল পথে হয়, সফরে থাকুন আর মুকিম থাকুন, নির্দিষ্ট জায়গা অবস্থান করুন অথবা মুসাফির হন, সর্বাবস্থায় আপনার জন্য নামাজ পড়া ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হচ্ছে, বান্দা, হে আমার বান্দিরা, তোমাদের জন্য নির্দিষ্ট 5 ওয়াক্ত নামাজ আদায় করা হচ্ছে ফরজ। যদি কেউ অসুস্থ হয় অথবা যদি কেউ মুসাফির অবস্থায় থাকে
অথবা যদি কেউ রোগাক্রান্ত অবস্থায় থাকে তাহলেও শর্ত সাপেক্ষে তার উপর নামাজ আদায় করতে হবে। আর নামাজের এই আজান কিভাবে এসেছে, বড় চমৎকার একটি ঘটনা। বিশ্বনবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডাকলেন সমাবেত সকল সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবীরা, মেরাজ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। তোমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবায়ে কেরাম সহ সবাই মিলে বসলেন সুপরামর্শ করার জন্য কিভাবে মানুষকে নামাজের দিকে আহ্বান করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবনা জানতে চাইলেন, হে আমার সাহাবীরা, কিভাবে নামাজের জন্য মানুষকে ডাকা যায়। একজন সাহাবী বললেন, হে নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সিংগায় ফুৎকারের মাধ্যমে মানুষকে নামাজের দিকে ডাকুন। অর্থাৎ নামাজের যখন ওয়াক্ত হবে তখন একজনের সিংগায় ফুৎকার দিবে আর মানুষেরা মনে করবে নামাজের সময় হয়ে গেছে, আমাদেরকে মসজিদের দিকে আসতে হবে। আরেকজন সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগুন জ্বালিয়ে দিন। আগুন যখন জ্বলবে তখন সাহাবায়ে কেরাম বলবেন, মনে করবেন যে নামাজের সময় হয়ে গেছে। আরেকজন বললেন যে না, বাঁশি বাজার ব্যবস্থা করেন। আরেকজন বললেন যে না, ঢোল বাজিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করেন। কিন্তু ওই দিন আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না, কি করবেন। তিনি অপেক্ষা করছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কি আসে। সেদিনের জন্য সভা মুলতবি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে একটি স্বপ্ন দেখলেন। একজন লোক সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে সিংহাটা দান করো। কেন? এই সিংহা দিয়ে আমি মানুষকে নামাজের জন্য আহ্বান করব। এই সিংহা দিয়ে আমি মানুষকে নামাজের জন্য ডাকব। দেখা গেল যখন হযরত যায়েদ স্বপ্নের লোকটিকে এই কথা বললেন, লোকটি বলল, আমি কি তোমাকে এর থেকে উত্তম বাক্য শিখিয়ে দিব না? কি উত্তম বাক্য? যে উত্তম বাক্য হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। পরের দিন যখন বৈঠকে বসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি তো স্বপ্ন দেখেছি। গতকাল রাত্রে স্বপ্নযোগে এক লোক, আমি চাইলাম তার কাছে সিংহা, সে বলল যে না, অতি উত্তম শব্দ তোমাকে আমি শিখিয়ে দিব। এই যে নামাজের যে আজানের যে শব্দগুলো, নামাজের জন্য আহ্বান করার জন্য যে শব্দগুলো, এই শব্দগুলো ওই লোকটা আমাকে স্বপ্নে শিখিয়েছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ যে কথা বলেছে এগুলো সত্য। আমিও স্বপ্নে দেখেছি একজন লোক আমাকে এই শব্দগুলো ঘুমের মধ্যে স্বপ্নযোগে শিখিয়েছেন। সঙ্গে সঙ্গে 19 জন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও এই শব্দগুলো শুনেছি, ওই লোকটা স্বপ্নযোগে আমাদেরকেও শিখিয়েছেন। তখন আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো সিংহা নিয়ে যেই সাহাবী অপেক্ষা করছেন, সিংহা নিয়ে যে সাহাবী দাঁড়িয়েছেন এবং যিনি তোমাদেরকে আজানগুলো শিখিয়েছেন, আজানের শব্দগুলো শিখিয়েছেন, তিনি কে? আল্লাহর নবী বললেন, তিনি হচ্ছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মূলত হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবীদেরকে ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে এই আজানের শব্দগুলো শিখিয়েছেন। কিছু কিছু স্বপ্ন সত্য হয়, আম্বিয়া কেরামদের স্বপ্ন সত্য, সাহাবায়ে কেরামদের স্বপ্ন সত্য, সেটাই এখানে প্রমাণিত হলো। মূলত এই আজানের মাধ্যমে মুয়াজ্জিন ডাকেন মানুষকে আল্লাহর দিকে। আমাদের যত কাজকর্ম রয়েছে, যখনই আমরা আজানের শব্দ শুনব, সকল কাজকর্ম আমরা ফেলে দিয়ে চলে আসব নামাজের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন,
وإذا نودي للصلاة يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের আজানের জন্য ডাকা হয়, জুমার জন্য ডাকা হয়, নামাজের জন্য ডাকা হয়, সকল কাজকর্ম ফেলে দিয়ে তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হও, ধাবিত হও, এগিয়ে যাও। কারণ নামাজ হচ্ছে তোমার মুক্তির উপায়, নামাজ হচ্ছে তোমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আপনাদেরকে দেখাবো মুয়াজ্জিন সাহেব কিভাবে সুউচ্চ কণ্ঠে সুমধুরভাবে আজান প্রদান করেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা বিরতি থেকে ফিরে আসলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। আমরা এই সহজে নামাজ শিক্ষা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আজান দিতে হয়, কিভাবে ইকামত দেয়, কিভাবে নামাজ আদায় করে, বিশেষ করে রুকু কিভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়, হাত কিভাবে বাঁধতে হয়। এই অনুষ্ঠান দেখে আপনারা সহজেই শিখতে পারবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো মুয়াজ্জিন সাহেব কিভাবে আজান দেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এ পর্যায়ে আপনাকে দেখাবো মুয়াজ্জিন সাহেব কিভাবে আজান দেন। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন তাকে অজুর সাথেই থাকতে হবে। বিনা অজুতে আজান দেওয়া ঠিক না। অজুর সাথে আজান দেওয়াটাই হচ্ছে ইসলামের বিধান। দেখুন, যখন আজান প্রদান করবেন মুয়াজ্জিন সাহেব, তখন দুটি আঙ্গুল, শাহাদাত আঙ্গুল তার কানের ভিতরে দিয়ে কানটাকে এভাবে ধরতে হবে। শাহাদাত আঙ্গুলি থাকবে কানের ভিতর, আর বৃদ্ধ আঙ্গুলি থাকবে এভাবে কানে ধরা। আজান দিতে হবে উচ্চ শব্দে। আর আজান যখন প্রদান করবেন অবশ্যই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা তথা কেবলামুখী হয়ে, পশ্চিম দিক হয়ে আজান দিতে হবে। এবার আমরা দেখছি মুয়াজ্জিন সাহেব কিভাবে আজান প্রদান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়্যা আলাস সালাহ, হাইয়্যা আলাস সালাহ, হাইয়্যা আলাল ফালাহ, হাইয়্যা আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজান দেখলাম, এবার দেখব মুনাজাত। আজানে কিভাবে মুনাজাত দিতে হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين। এই মুনাজাত আমরা ইচ্ছে করলে বাংলাতেও দিতে পারি। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান, এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সুমহান মর্যাদা, সুউচ্চতম স্থান, এবং আমাদের সকলকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করো। নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যখন একজন মুয়াজ্জিন আজান দিবেন, আমরা যারা আজান শুনব, আমরা যারা মুসল্লি নামাজ আদায় করব, আমরা সঙ্গে সঙ্গে আজানের শব্দগুলোর প্রতি উত্তর প্রদান করব। যখন মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আবার মুয়াজ্জিন সাহেব পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনও আমরা পড়ব আল্লাহ মহান, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ বড়। এরপর মুয়াজ্জিন সাহেব পড়বেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন তিনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা শুনবো আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এরপর মুয়াজ্জিন সাহেব বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একমাত্র প্রিয় বান্দা এবং তার প্রিয় রাসূল। তখন আমরা পড়ব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তখন আমরা মুসল্লিরা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। মুয়াজ্জিন সাহেব পড়বেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য আসো, কল্যাণের জন্য আসো। তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সহায় নাই, যিনি হচ্ছেন আলিয়ুল আজিম, সুমহান মর্যাদাবান, অনেক উচ্চ মাকামের অধিকারী সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুয়াজ্জিন সাহেব পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সুউচ্চ মর্যাদার অধিকারী। আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা